وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ما شاء الله الله أكبر যদি বলেন তো একটু বড় আওয়াজে বললেন না ছোট হইছে একসাথে বলেন রাস্তার কাছে কিন্তু মাঝে মাঝে গাড়ি যায় বাস যায় ট্রাক যায় কত আওয়াজ এই আওয়াজগুলোকে দমন করে ওয়াজ করা লাগে কষ্ট কম না বেশি এখানে আপনারা একটু সহযোগিতা আমাকে করেন একটু আওয়াজের দরকার হলে আওয়াজ করবেন মুহতারাম হাজিরিন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ওয়াদা করেছেন কয়টা ওয়াদা তিনটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আল্লাহ ওয়াদা মাঝে মাঝে লঙ্ঘন করেন হ্যাঁ আল্লাহ ওয়াদা মাঝে মাঝে খেলাফ করেন কখনোই না ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার ওয়াদা লঙ্ঘন করেন তিনটা ওয়াদা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে আমি আল্লাহ সারা পৃথিবীর শাসন ক্ষমতা দান করব দুই নাম্বার ওয়াদা হলো রব্বে করিম বলেন ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব নাম্বার 3 সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের হাত থেকে তাদের জুলুম নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব কয়টা ওয়াদা তিনটা নিরাপত্তা কে দিবেন নিরাপত্তা কে দিবেন আল্লাহ তাহলে মুমিনের সাথে ঈমানদারদের সাথে আল্লাহর ওয়াদা হলো তিনটা শাসন ক্ষমতা তোমাদেরকে দেব ইসলাম ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেব সব কাফের বেঈমানের হুমকি ধমকি থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব মনে রাখবেন মুসলমান আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে মাথার উপরে হত্যার তরবারি গিয়েছে 9 বার আমার আল্লাহ 9 বারই তরবারির হাত থেকে হেফাজত করেছে আর যদি আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান তাহলে যত রকমের চেষ্টাই করা হোক না কেন বাঁচবার মতো কোনো ব্যবস্থা له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর ক্ষমতা কাহার বলেন না কাহার নাই আর আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেন তাহলে ধ্বংস করার ক্ষমতাও কাহার নাই আর যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করেছে 40 জন মিলে 40 জন ইহুদি মিলে ঈসা আলাইহিস সালামের বাড়িটা ঘেরাও করেছে আল্লাহ কবো জিবরাইল আমার পয়গম্বরকে আসমানে উঠায় নিয়ে আসো জিবরাইল আসলেন পয়গম্বরকে আকাশে উঠায় নিয়ে গেছেন তারা এখনো দাঁড়িয়ে আছে টেরই পায় না টের পায় না আমার আল্লাহ কো জিবরাইল যাও আমার পয়গম্বরকে তারা মারবে হবে না নিয়ে আসো জিবরাইল এসে ঘর থেকে একেবারে সোজা আসমানে উঠায় নিয়ে গেছে আর এই জালেমেরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে আছে মনে মনে ভাবছে মনে হয় আমাদের উপস্থিতিটা টের পেয়ে গেছে এই জন্য ঘর থেকে বের হয় না তাহলে কি করা যায় দরজা ভেঙে ভিতরে গিয়েই হামলা করতে হবে এবার দরজা ভাঙছে ভেঙে যখন ভিতরে যাওয়া শুরু হইছে সর্বপ্রথম যেই লোকটা ঘরে প্রবেশ করেছে মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চেহারাই ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিয়েছে আপনারা কি কথা বুঝছেন যেই লোকটা প্রথমে ঢুকছে তার চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিয়েছে এখন বাকি 39 জনে কি কাম করব আপনারা কোন সাইজ করব এখন কারে কে সাইজ করে
গেছিল কোন নিয়তে, কোন উদ্দেশ্যে? ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। এখন গিয়া কারে হত্যা করে, কারে মারে, সাইজ কারে করে, ইচ্ছা মতো করছে যা করবার। এরপরে যখন টের হয়ে আসবে, এখন তারা মহা খুশি, কারণ অভিযান সফল, মিশন সাকসেসফুল। এখন কয় আমরা সবাই নিরাপদে আসলাম কিনা একটু গনে দেখো। এখন গনতে গিয়ে লাগছে ব্যথা। এখন গনে গিয়ে দেখে একজন কম, 1 - 39। ঘুরে 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 ভালো করে গন 39, আবার গন 39, আবার গন 39। এখন একজন আরেকজনরে বলে তাহলে এতক্ষণ কাকে মারলাম? যদি সত্যি আমরা ঈসাকে মেরে থাকি তো আমাদের আরেকজন কোথায়? আর আমরা যদি আমরা মেরে থাকি তো ঈসা গেল কোথায়? আল্লাহ কম মারবে, এমন ধাঁধায় ফেলে দেব সারা জীবনেও কোনো সমাধান খুঁজে বের করতে পারবে না যে আসলে কাকে মারলাম। এটা আমি বলছি না, আল্লাহ নিজেই বলছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ যন ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফা'আহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হত্যা করতে পারে নাই, শুনিতে চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, গোটা বিষয়টাই তাদের জন্য ধাঁধার সৃষ্টি করেছে। হায় হায়, কারে মারলাম কারে না? রব্বে কারীম গামা কাতালুহু ইয়াকিনা, আমি নিশ্চিত ঘোষণা করছি তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। বা রাফা'আহু আল্লাহু ইলাইহি, বরঞ্চ আল্লাহ তাকে তার দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ উঠায় নেওয়ার ক্ষমতা। আল্লাহ, আমি একটু লম্বা করে টান দিয়া বলছিলাম, আপনারা যেন আর একটু জোরে বলেন, কিন্তু আপনাদের একটু বুখালতি প্রকাশ পেয়েছে। আমি আবারও বলছি, আকাশে উঠায় হেফাজত করার মতো ক্ষমতা আল্লাহর। তাহলে যেই আল্লাহ শত্রু বেষ্টিত অবস্থায় পয়গম্বরকে আসমানে নিয়ে হেফাজত করতে পারেন, আমরা নবীর বাড়িটাও তো ঘেরাও করছে, নবীকে হত্যা করবে। শতাধিক যুবক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মারবে। আল্লাহর নবীকে আল্লাহ কয় আজকেই হিজরতের রাত, আজকেই হিজরত করেন। যা মারবে তো দূরের কথা, এক নজর দেখবেও না, তারা দেখতেও পারে নাই। নবীকে আল্লাহ নিরাপদে সরায় নিয়ে গেছেন। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ কি এখনো তার সকল ক্ষমতা সহ আছেন না নাই? আছেন না নাই? তাহলে নিরাপত্তা চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। রব্বে কারীম যদি নিরাপত্তা দান করেন, ইন্ডিয়া লাল চোখ আমাদেরকে দেখাইলে কোনো ভয় পাওয়ার কারণ নয়, কারণ আমরা মুসলমান। আমরা যেমন বাঁচতে জানি, প্রয়োজন হলে আমরা মরতেও জানি। মুসলমানই একমাত্র জাতি শুধু বাঁচতে চায় না, তারা বাঁচতেও চায়। প্রয়োজন হলে মরতেও চায়, কারণ মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, না খাইলেও লাভ। আমি সবগুলো আপনাদেরকে বুঝাইতে পারবো না, মনে মনে একটা চিন্তা করতেছেন, না খাইলে আবার কেমনে লাভ হয়? খাইলে লাভ এটা তো বুঝে আসে সবার, না খাইলে লাভ কেমনে হয়? আরে মুসলমান রোজা কি খায়া রাখেন না খাইয়া রাখেন? তো রোজা রাখলে লাভ আছে না? এটা দিয়ে বুঝেন ভালো। তাহলে আমার আর বেশি কষ্ট করা লাগবে না। আর যদি মনে করেন যে না রোজাও না, তাহলে আসেন, খাইলে মুমিন শুকরিয়া আদায় করবে। যে শুকরিয়া আদায় করে তাকে বলা হয় শাকির। আল্লাহ শাকিরের উপরে সন্তুষ্ট। না খাইলে কষ্ট হবে, এই কষ্টের সময় মুমিন ধৈর্য ধারণ করবে, সবর করবে। যে সবর করে তাকে বলা হয় সাবির। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সাবিরের উপরে সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, জিহাদের ময়দানে গিয়ে যদি মুসলমান শাহাদাত বরণ করে, মরলেও মুসলমানের লাভ, জান্নাতের মেহমান। আল্লাহ শহীদের উপরে রাজি। আর যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসে, তাহলে সে গাজীর উপরেও আল্লাহ রাজি। তাহলে বাঁচলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, না খাইলেও লাভ। কষ্ট হইতেছে নাকি আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? শুকরিয়া। তাহলে এবারে আসেন, আমি একেবারেই জায়গাতে যাইতে চাই। কথা খুব বেশি লম্বা করার অবকাশ নাই বিদায় আমি একেবারে মোটা দাগের কয়েকটি কথাই আপনাদের খেদমতে বলবো। বলছিলাম রব্বে কারীম বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, নেক আমল করলে বান্দা লাভ তোমার নিজের। কি লাভ?
আমরা এরকম কথা আছে আমাদের দেশে, বাঙালি লাভ না দেখলে লাভ দেয় না। হ্যাঁ, এটা সবারই বেলায়, শুধু বাঙালির দোষ না, এটা সবারই। কারণ কোনো না কোনো লাভ না দেখলে কেউই লাভ দিবে না। তাহলে নেক আমল করলে কি লাভ? এক নাম্বার, একেবারে আমার দিকে তাকাইবেন, এক নাম্বার লাভ, সমস্ত সৃষ্টি জগতের সামনে ওই নেককার মানুষটাকে আল্লাহ দামি বানায়া দিবেন। আরো মহব্বতে, নেককার না হইলে সমস্ত মাখলুকাত তো দূরের কথা, নিজের ঘরের মানুষের কাছেও আসলে দামি হওয়া যায় না। নিজের ঘরের মানুষও দাম দেয় না, বরঞ্চ ঠেক্কা যদি কোনো কিছু করে আর না হইলে ভিতরে ভিতরে ঘৃণাই করে। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ দামি বানায়া দেন। আমরা তো সবাই দামি হইতে চাই। কেউ মনে করি টাকা বেশি হইলে দামি হওয়া যায়, কেউ মনে করি বড় চেয়ারে বসতে পারলে দামি হওয়া যায়, কেউ মনে করি সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে পারলে দামি হওয়া যায়। দেখেন না কোনটার মধ্যে দাম আছে, কত টাকাওয়ালা পয়সাওয়ালা এখন বাড়তি দেখো যাও হওয়া যায় না। কত চেয়ারে বসা লোক, আরে বাবারে তাদের দাপটে রাস্তার শুধু মানুষ না, অন্যান্য যারা আছে হেরা শুদ্ধ রাস্তা ছেড়ে দিয়েছে ভয়ে। আজকে তারা কোথায়? কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না কেন? কথা কয় না কেন? তাহলে বোঝা গেল চেয়ারে বসেও মর্যাদাশালী হওয়া যায় না, ধনী হয়েও মর্যাদাশালী হওয়া যায় না। যদি মর্যাদা চান, ইজ্জত চান, সম্মান চান, তাহলে অবশ্যই আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। কার 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 কার? আল্লাহর আল্লাহর আল্লাহর। রব্বে করিম বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যেই ব্যক্তি নেক আমল করবে নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন। জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, কেমন করে আনবেন, কেমন করে আনবেন? ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, পিক আপ, অমুক তমুক কোনো কিছুই নাই। আনবেন কেমন করে? মুখ ফিরাইয়া এবার ডাক দিয়ে কয়, ও বাঘ এইদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায়া দিতে হবে। আল্লাহু আকবার। কারে কয়? বাঘের। আপনার ছাগল রেনি ডাক দিতে হবে। ডাক দেখো বাঘ এই দিকে আয়, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায়া দিতে হবে। হুকুম করতে দেরি হয়েছে, বাঘ এসে সুন্দর মতো আদবের সাথে দাঁড়াইতে মোটেও দেরি করে নাই। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার তিনি বলেন চল, চলে না। আবার বললেন চল, চলে না। আবার বললেন চল, তারপরেও চলে না। ও মুসলমান, এবার তিনি বলছেন বুঝতে পেরেছি, জঙ্গলে জানোয়ার পেট না লাগাইলে চলবে না। আবার ওই দিকে ফিরে ডাক দিয়ে সাপ এদিকে আয়। মোটা তাজা সাপ এসে হাজির হয়ে গিয়েছে, গলার মধ্যে চিপা দিয়ে ধরে এটাকে বানাইছে চাবুক। সাপ নামের চাবুক দিয়া বাঘ নামের বাহনে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ নিজের বাড়িতে হাজির হয়ে গেছে। আওয়াজ করে জবাব দিতে হবে, এটা কি অস্ত্রের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে? না না না। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শারীরিক কোনো ক্ষমতার মূল্য নাই, অস্ত্রের ক্ষমতার মূল্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হলো ঈমানের, ঈমানের, ঈমানের। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম পরিচয়ের সুবিধার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটার দাম বেশি, ওই লোকটার মর্যাদার বেশি যেই লোকটার কলবে আমি আল্লাহর ভয় বেশি। ও মুসলমান, আল্লাহর ভয় বেশি মানে গুনার কাজ করবে না, নেক আমল ছাড়বে না। তার মানে যেই লোকটা নেককার, আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি, ওই লোকটার মর্যাদা বেশি। আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহর কাছে যেই লোকটা
লোকটা দামি হয় ওই লোকটা সমস্ত মাখলুকের কাছেও দামি হয়। জোরে কান আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ ওয়ালা যারা হয় লক্ষ্য করে শুনেছেন অবশ্যই আল্লাহর বান্দা কো বাঘ রে এইদিকে লাকড়ির বোঝা পৌঁছায় দিতে হবে। বাঘ হুকুম মেনেছে, লাকড়ির বোঝা নিয়ে বাড়িতে চলে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরাও যদি 200 কোটি মুসলমান নেককার হয়ে যাইতে পারি, নেককার যদি হইতে পারি, দুনিয়ার কোনো কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙানোর সাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মর্যাদার মাপকাঠি আমি আল্লাহর কাছে, এটা হলো ঈমান আর নেক আমল। যার ঈমান যত বেশি মজবুত, যার নেক আমলের পরিমাণ যত বেশি, আমি আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা তত বেশি। আমি আপনাদেরকে শুধু 2জন ব্যক্তির নাম বলি, একটু দেখেন তো খেয়াল করে। একজন ব্যক্তির নাম আবু জাহেল আর একজন ব্যক্তির নাম বেলাল। শুনছেন নামটা? আচ্ছা, এবার দেখেন আবু জাহেল নামের যে লোকটা, এই লোকটা দেখতে সুন্দর 1 নাম্বার, 2 নাম্বার লোকটা নেতা, 3 নাম্বার লোকটা ধনী। ঠিক আছে, 1 নাম্বার সুন্দর, 2 নাম্বার নেতা, 3 নাম্বার ধনী। আর এদিকে বেলাল কালো, দেখতে কালো, 2 নাম্বার গরিব, 3 নাম্বার গোলাম। দেখেন তো, একজনের মধ্যে বাহ্যিক গুণাবলী 3টে আছে আর একজনের মধ্যে একটাও নাই। এরপরও আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, বেলাল আর আবু জাহেল 2 জনের মধ্যে কে দামি? যারা বলেন নাই তাদের মনে কিছু সন্দেহ আছে আর কি। হ্যাঁ, বলেন আবু জাহেল দামি না বেলাল দামি? তাহলে আবু জাহেলের মধ্যে এত কিছু থাকার পরেও দামি না, বেলালের মধ্যে কিছুই নাই তারপরেও দামি কেন? হ্যাঁ মুসলমান, আমরা মনে করি সম্পদের মাধ্যমে দামি হওয়া যায়। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও চুরি করে দেশ থেকে পালানোর পথ ধরেছিল, সুরত বদলায়া এই দেশ থেকে ভাগার চেষ্টা করেছিল। এটার নাম দামি আর এটার নাম মর্যাদা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্পদের পিছনে পড়লে, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলে, শুধু দুনিয়া জপতে থাকলে ওই লোক লাঞ্ছিত আর অপমানিত না হয়ে পারে না। নেক আমলের পরিমাণ হবে যত বেশি, ইজ্জত সম্মান হবে তত পরিমাণে বেশি। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মেরাজ থেকে এসে বললেন, বেলাল আমি জান্নাতে গিয়ে শুনি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার স্যান্ডেলের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। ও বেলাল তুমি আমার আগে আগে। আল্লাহ, এখানে বেলাল আগে আগে কেমনে আর নবী পিছনে কেমনে? যুক্তি তো বলে, সব দিক থেকে বলে নবী আগে থাকতেন, বেলাল পিছনে থাকতো। কিন্তু নবী এসে কো, বেলাল আমি তুমি আমার আগে আগে আর আমি তোমার পিছনে। শাইখুল ইসলাম হযরত আখতাস হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুল আলিয়া সবচেয়ে বেশি চমৎকার জবাবটা দিয়েছেন। তার আগে আমিও অনেক মনে খুঁজতাম যে নবী আগে থাকবেন, বেলাল পিছনে থাকবে। জান্নাতে গেছে ঠিক আছে, কিন্তু নবীর আগে কেন আর নবী পিছনে কেন? দেখেন আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল লিখেছেন, নবীর সাথে বেলালের সাথে অনেক দিক থেকে সম্পর্ক ছিল, অনেক দিক থেকে। একটা তো হলো নবী, উনি উম্মত, নবীর সাহাবী। আর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, নবী ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। হ্যাঁ, নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। সাধারণত মসজিদে ইমাম আগে যায় না, মুয়াজ্জিন আগে যায়। তো ওই যে সূরাটা, এই সূরাটা হলো নবীর সাথে বেলালের যে ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক। আল্লাহ এই সম্পর্কটা জান্নাতের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, মানে মুয়াজ্জিন বেলাল আগে আগে আর ইমাম পিছনে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তো আসুন বলছিলাম মর্যাদার বিষয়টা, এটা টাকা পয়সার সাথে না, এটা নেক আমলের সাথে। আমি এত লম্বা করতে পারবো না, এত দূরে যাইতেও পারবো না। হযরত লোকমানের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হযরত লোকমানের নামে আল্লাহ কোরআন শরীফ একটা সূরা নাযিল করেছেন, সূরা লোকমান। হযরত লোকমান খুব সাইজে লম্বা ছিলেন না, চামড়ার দিক দিয়ে এত ফর্সাও ছিলেন না, খাটো ছিলেন, দেখতে এত সুন্দর ছিলেন না। হযরত লোকমান যখন বসে মানুষদেরকে নসিহত করতেন, হাজার মানুষ চাতক পাখির ন্যায় ওনার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনতেন। এক সময় এই লোকমানেই মাঠে ছাগল রাখালি করতেন, বকরি রাখালি করতেন।
তো একদিন বয়ান চলতেছে, এক লোক এই হযরত লোকমানের সাথে ছাগল রাখালি করনেওয়ালা একজন সাথী এই মজলিসেই বসা। এখন বসে বয়ানও শুনে আর কতক্ষণ পরে পরে ভালো করে চেহারার দিকে তাকায় মনে মনে কয়, চেহারা শুরুতে তো দেখা যায় এটা আমার সাথে যে ছাগল রাখালি করতো সেই বেটাই দুই দেখা যায় লাগে দিয়ে বেটে, কিন্তু কথা এত সুন্দর এত সুন্দর, আর এত মানুষ এত সুন্দর করে কথা শুনতেছে। বয়ান শেষ, মজলিস শেষ, এবার আস্তে করে কাছে গেছে, গিয়া সালাম দিয়ে কয়, আমি এখন কথা জিগাইতেছিলাম কিন্তু বড় সংকোচ লাগতেছে, কেমনে আপনাদের জিগাই? কি কথা জিগাইতেছেন জিগান, অসুবিধা নেই, জিজ্ঞাসা করেন। আপনি কি সেই লোকমান যে এক সময় মাঠে ছাগল রাখালি করতেন? আপনি কি সেই লোকমান? সাথে সাথে হযরত লোকমান জবাব দিয়ে বললেন যে হ্যাঁ, আমি সেই লোকমান, আমি সেই লোকমান। তো আপনি এই মর্যাদা কেমন করে অর্জন করলেন? কিভাবে আপনি এই দামি হইলেন যে আজকে আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এভাবে বসে থাকে? হযরত লোকমান তখন বলেছিলেন, আমি কিছু গুণ অর্জন করেছি, এই গুণগুলোর কারণে আল্লাহ আমাকে এই দামি বানিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি 9টা গুণের কথা উল্লেখ করেছেন। আমি 9টা বলতে গেলে 5 মিনিট করে বললেও তো 45 মিনিটের দরকার, আর 10 মিনিট করে যদি বলি তো লাগবে 1.5 ঘন্টার দরকার। এত সময় তো আপনাদের কাছে তো নাই, আমার কাছেই নাই, এই জন্য আমি এতগুলো বলতে পারবো না। তবে একটা মাত্র বলছি, একটা সেটা হলো হযরত লোকমান বলছেন, আমি আমার জবানকে কন্ট্রোল করার মাধ্যমে দামি হয়েছি, আমার জবানকে আমি কন্ট্রোলে নিয়ন্ত্রণে রেখেছি। বিশ্ব নবীও বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আমাকে যেই ব্যক্তি 2 অঙ্গের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি বিশ্ব নবী তার জান্নাতের গ্যারান্টি দেব। এর মধ্যে একটা হলো জবান 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 জবান। মুহতারাম হাজরিন, তাহলে দামি হওয়া যায় টাকার মাধ্যমে না দামি হওয়া যায় নেক আমলের মাধ্যমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আসেন দেখেন, যারা দামি হয়েছে তারা নেক আমল করার মাধ্যমে দামি হয়েছে। সাইয়েদনা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাতের বেলা শেষ ভাগে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন, তো জান্নাত রাবনে কাদের ওয়া মান বাদরা বদু জখবার, তো জান্নাত রাবনে কাদম ওয়া মান বাদরা বদু জখবার ওয়া বাস বাশদ মুরাজা তামান্নায়ে বিসালে তো। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারকে তুমি দুজখেই দিও। ও মুসলমান, একটু কথাটা ভালো করে খেয়াল করতে হবে। এটা আমাদের মতো সাধারণ মুমিনের জায়গা থেকে তিনি বলেন না, কারণ উনি অনেক উপরের তবকার। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর, ওই আঙ্গিকে তিনি বলেছেন, তো জান্নাতে রাবনে কাদে ওয়া মান বাদরা বদু জখবার ওয়া বাস বাশদ মুরাজা তামান্নায়ে বিসালে তো। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে দুজখে দিও। তবে রে মালিক, জাহান্নামের এমন জায়গাতে রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে আমি যেন তুমি আল্লাহর চেহারা দেখতে পারি। আওয়াজ করে বলেন মুসলমান, জাহান্নামের যেই জায়গা থেকে আল্লাহকে দেখা যাবে ওই জায়গাটা কি জাহান্নাম আর থাকবে? আরে আস্তে কন্দি, বুঝেন নাই? আল্লাহকে যদি দেখা যায় তাহলে এটা আর জাহান্নাম থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়েন, আল্লাহ কয়, আগুন মেহমান পাঠাইতেছি। আপনারা বুঝছেন না, আগুনের মধ্যে আবার মেহমান টেমান কি? আগুনে ফেলে দিবে, আগুন পুড়ে ফেলবে। আল্লাহ কয়, আগুন মেহমান পাঠাইতেছি তোর মধ্যে, তো কি করতে হবে? কো জ্বালাইবে না তো কি করবো? কো কুনি বারদা ঠান্ডা হয়ে যা। কো কদ্দুর ঠান্ডা হইব? কো আসালা আমার বেশি হইস না, যাতে করে আমার ইব্রাহিমের কোনো দিক থেকে কষ্ট না হয়, কষ্ট যেন না হয়, আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন আগুনের ভিতরে ছিলেন, বের হয়ে আসার পরে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আরামে ছিলাম যে কয়দিন নমরুদের আগুনে ছিল।
যে কয়দিন নমরুদের আগুনে ছিলাম এই কয়দিনের সবচেয়ে বেশি আরামে ছিলাম। আসলে আরামে থাকারই তো কথা, কারণ আল্লাহ তো আগুনটারে এসি বানাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তো আর এসি নাই, কথা কয় না। তো এসিতে গেলে তো একটু আরাম লাগবেই। চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পুরা রৌদ্রে তাপের মধ্যে আপনি যদি হেঁটে 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 কদ্দূর যান, আর যাওয়ার পর একটা রুমের মধ্যে নিয়ে বসা, আর যদি এসিটা গিয়ে দেখেন এনে চলে বেড়া বসে হ্যাঁ। কিন্তু আবার বাইরে যখন আসে কইছি রে আরামই তো ছিলাম, হ্যাঁ আরামেই তো ছিলাম। তাহলে ও মুসলমান, তো যেই জায়গায় বসে আল্লাহকে দেখা যাবে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমার বন্ধুরা জাহান্নাম হতে পারে না। তো হযরত আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, বুজুর্গ হয়েছিলেন, নেককার হওয়ার মাধ্যমে এই এত মর্যাদাশালী ইজ্জতওয়ালা হয়েছেন। দেখেন চিশতিয়া তরিকার এক বড় বুজুর্গ নাম হযরত খাজা মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এলাকা দিয়ে যাচ্ছেন, লোকেরা গিয়ে দেখে আগুনের পূজা করে, আগুনের পূজা। আপনাদের জানা মতে আগুন কি মাবুদ হইতে পারে? বলেন না হইতে পারে? না 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 না। কারণ আগুন জ্বালাইলে জ্বলে, আবার নিবাইলে নিবে। পানি দিলে আগুনের অস্তিত্ব থাকে না, বেশি বাতাস হইলেও আগুনের অস্তিত্ব থাকে না, বেশি পরিমাণে বালু ঢেলে দিলেও আগুনের অস্তিত্ব থাকে না। তাহলে যেই জিনিস তার অস্তিত্ব হারিয়ে ফেলে এমন কোন জিনিস মাবুদ হইতে পারে না। মাবুদ হবেন তিনি যিনি সবসময় ছিলেন, যিনি সবসময় থাকবেন। উনি কে? মহব্বতের জবান খুলেন কে? এই জন্যে মাবুদ হওয়ার জন্য যত কোয়ালিটি লাগে এর মধ্যে প্রথম নাম্বার কোয়ালিটি লাগে আল হাইয়ু, তাকে চিরঞ্জীব হওয়া লাগে, তিনি কখনোই মরতে পারবেন। এই জন্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ মাবুদ হওয়ার ব্যাপারে নিজের অনেকগুলো কোয়ালিটির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম নাম্বারটি আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সব সময় ছিলেন, আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবে। হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তাদের কাছে গেলেন, গিয়ে বললেন ও আল্লাহর বান্দা বান্দিরা, এই যে আগুনের পূজা করতেছো, আগুন তো খালেক না, আগুন তো মাখলুক, তোমরাও মাখলুক, তো আগুনের পূজা কেমনে করো? আগুনের পূজা করলে তো আগুন তোমাদেরকে রক্ষা করবে না, করতে পারবেও না। কিন্তু এক আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহ চাইলে আগুনের ভিতরে তোমাদেরকে বাঁচাইতে পারেন। আওয়াজ করে বলেন পারেন কি পারেন না? হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলেছেন, আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারেন, এমনি একজন লোক দাঁড়ায় কো, ও মৌলভী সাহেব, তুমি তো তোমার আল্লাহর ইবাদত করো। বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি একটু আগুনের ভিতরে গিয়ে দেখাও তোমার আল্লাহ কেমনে আগুনের ভিতরে বাঁচায়। ও মুসলমান, এখানে সূক্ষ্মভাবে বুঝতে হবে, আল্লাহর ওলি তো তিনি নিজের কোনো ক্ষমতার কথা বলেন নাই, বলেছেন তো আল্লাহর ক্ষমতার কথা। আল্লাহর ইবাদত যদি কেউ করে, আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তাকে বাঁচাইতে পারেন। ও মুসলমান, নিজের কথা বলেন নাই, কিন্তু ওই লোক তো এবার ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। তুমি তো আল্লাহর ইবাদত করো, বলে হ্যাঁ করি। তুমি আগুনে গিয়ে দেখায় দাও, আগুনে গিয়ে দেখায় দাও তোমার আল্লাহ কেমন করে আগুনের ভিতরে বাঁচায়। আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। ও মুসলমান, ইমানদার কোন সমস্যায় পড়লে কার কাছ থেকে সাহায্য নেবে? মহব্বতের সাথে আল্লাহর নামটা বলেন, কার কাছ থেকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে তো আমরা বিভিন্ন জনের সাহায্যের দিকে তাকায়া থাকি, আমেরিকার দিকে তাকায়া থাকি, চায়নার দিকে তাকায়া থাকি, রাশিয়ার দিকে তাকিয়ে থাকি, ইউরোপের দিকে তাকিয়ে থাকি, ইন্ডিয়ার দাদার দিকে চাইয়া থাকি। বাংলাদেশে দাঁড়ায়, বাংলাদেশের বড় চেয়ারের বৈশা কি সুন্দর করে কয়, দিল্লি আছে তো আমরা আছি। বুঝেন না? মনে হয় সব ভুলে গেলে হয় নাকি? দিল্লি আছে তো আমরা আছি,
তো কই দিল্লি তো জায়গাতে আছে, তোমরা কইতে মুসলমান ভরসা করবে সব ক্ষেত্রে কার উপরে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? তাহলে আর একটু জোরে আল্লাহর নামটা বলবেন, একটু জোরে বললেন, একটু বলিষ্ঠ ভাবে। মুসলমান ভরসা করবে একমাত্র কার উপরে? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ভরসা কার উপরে? ভরসা কার উপরে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা হযরত মাউদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেন, মালিক আমি আমার ক্ষমতার কথা বলি নাই, তোমার ক্ষমতার কথা বলেছি। আর এখন তো অ্যাকশন শুরু হয়েছে আমার উপরে। রব্বে কারীমের পক্ষ থেকে ইলহাম হয়েছে, মাউদুদ ভয়ের কোনো কারণ নাই, আগুনে ঢুকে যাও। আল্লাহু আকবার, আরো আস্তে কর। আগুনে প্রবেশ করো, আগুনে প্রবেশ করো, কোনো অসুবিধা নাই। হযরত আকদাস মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার দোয়া শেষ করে আল্লাহর ওলি শুধু একাই নিজে আগুনের ভিতরে গেলেন না, ওই অগ্নি পূজারীদের একজন নেতার ছোট এক বাচ্চা টান দিয়ে কুলি নিয়ে আল্লাহর ওলি আগুনের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘ সময় আগুনের ভিতরে ছিলেন, ওনারও একটি পশম জ্বলে না, ওই বাচ্চাটারও কোনো পশম জ্বলে না। আমার ভাইয়েরা কিতাবে লেখে উনি একা একা যাবেন, তো আবার এই বাচ্চাটারে সাথে করে নিয়ে গেলেন কেন? এই জন্য নিয়ে গেছেন, যদি উনি একলা চলে যাইতেন আবার একলা বের হয়ে আসতেন। আবার কোনো জালেম বলতো মনে কোনো জাদুটা দুজনে, এই জন্য উনি নিজে একা যান নাই, বাচ্চাটারে সাথে করে নিয়ে গেছেন। বুঝাইয়া দিলেন আল্লাহর গোলামি করলে শুধু আল্লাহ তাকেই বাঁচায় না, তার সোহবতে যেটা যায় সেটারেও বাঁচায়। শুধু আল্লাহ আল্লাহর ওয়ালাদেরকেই বাঁচায় না, তাদের সোহবতে যারা যায়, তাদের সঙ্গে যারা হয় তাদেরকেও বাঁচায়। ইমানদারেরা ইমান রক্ষার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আর তাদের পাহারার জন্য কুকুর পিছনে পিছনে যাওয়ার কারণে রব্বে কারীম কুকুরকেও জান্নাতি বানায় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বেশি কষ্ট হয়ে যাচ্ছে না, রাত্র অনেক হয়ে যাচ্ছে, এই জন্য আমিও আপনাদেরকে বেশি কষ্ট দেব না। মোটামুটি ভাবে আমিও একটা ধারণা করেছিলাম, কারণ ওয়াজের বয়স তো মোটামুটি 32 নম্বর বছর চলে, কদ্দুর ওয়াজ করলে কদ্দুর টাইম লাগে, মোটামুটি একটা ধারণা আছে। তো আমিও একবার এই মাত্র দেখলাম আর কি, কারণ আমার পরিকল্পনা হলো ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু আবার ঘুরে এখানে আসলে যেন আমার কথাও শেষ হয়ে যায়। এই জন্যে আরো কয়েক মিনিট বাকি আছে, আমার কথাও স্টেশনে যাইতে আর একটু বাকি আছে। ততক্ষণ পর্যন্ত কি আপনাদের বেশি কষ্ট হবে? কষ্ট হবে না তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক ওলামা একরাম এখানে বসা, ওনারা বসে বসে আমাকে একটু নেক তাওয়াজ্জু দিতে আছে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেক জায়গাতে ওয়াজ করতে গেলে একলা এতিমের মতো ভালো সব জায়গায়, কথা বুঝেন নাই, ডাইনে বামে তাকায় আর কাউরে খুব দেখে ভাই না, খুঁজেও হয় না, অনেক সময় মাইক দিয়ে ডাকা লাগে, কথা বুঝেন নাই, এরকম জায়গা হয়। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামা একরাম আর আলেম ওলামারা স্টেজে থাকলে কিছু ভয়ও লাগে, তবে আবার সাহস থাকে। কারণ কি বুঝেন না, ওনারা তো তাকাইলেই সাপ্লাই হয়, বুঝছেন না? আমি এত কিছু বুঝাইতে পারবো না, আমার মতো ছোট মানুষ, এগুলি বোঝানো একটু কঠিন আমার জন্য। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন। এই বুজুর্গের বাড়িতে একদিন অনেক মেহমান চলে আসছে, অনেক মেহমান। এখন এত মেহমানদারি কিভাবে করবেন? হুজুরের বাড়িতে তো এত খানার ইন্তজাম নাই। হুজুর ভিতরে একটু পেরেশান, হায় রে মেহমানদারি কেমনে করব, মেহমানদারি কিভাবে করব, এত মেহমান আছে তাদের একটু ইজ্জত সম্মান আমি কেমনে করব। ইতিমধ্যেই পাশেই ছিল এক রেস্টুরেন্ট ব্যবসায়ী, হোটেল আর কি, নাস্তা রুটি পরোটা, এই বেচারা ছিল হুজুরের ভক্ত। দেখছে এত মেহমান, কায়ারি হুজুরে এত মেহমান আসলে মেহমানদারি কেমনে করবে, হুজুরের বাড়িতে তো এই পরিমাণ খাবার নাই। এই জন্য সে কিছু রুটি হালুয়া সবজি বাজি যা আছে মিলাইয়া সুন্দর করে একটা হাদিয়া
পাঠাই দিছে। হুজুর খুব খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। যাক, মেহমানদারি তো একটু করা যাবে, কারণ মেহমান তো আমার বাড়িতে এসেছে, আর মেহমানের কদর করা তো নবীর নির্দেশ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মেহমানের জন্য কদর হয়। এখন সুন্দর মতো মেহমানদারি করছে, মনটা একেবারে ভরা। তো মেহমানদেরকে বিদায় করার পরে বের হয়েছে। বের হওয়ার পরে এবার দেখে ওই হোটেলওয়ালার সামনে জিজ্ঞেস করলেন, বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই এহসানের কারণে তো আজকে আমার অন্তরটা খুশি হয়ে গেছে, কারণ আমি মেহমানদের মেহমানদারি করতে পেরেছি। তো তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে আমার কাছে? এখন বলে, জি হুজুর আছে। কি? আমি আপনার মতো হতে চাই। কি হইতে চায়? আপনার মতো হতে চাই, আপনার মতো হতে চাই। এই কথা বলছো, এটা বাদ দিয়ে অন্য কিছু কর। না হুজুর, দিলে এটাই, না দিলে এটাই, চাইছি যেটা এটাই, না দিলে না দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দিলে এটাই আমি আপনার মতো হতে চাই। এবার আল্লাহর ওলি একটু গিয়ার চেঞ্জ করলেন, একটু গিয়ার পরিবর্তন। গাড়িতে গিয়ার বদলানি লাগে না একটু? এবার উনি একটু গিয়ার বদলায়া এবার স্বাভাবিক অবস্থা থেকে একটু উপরে উঠলেন। এটাকে জালালি তবিয়ত বলে, জালালিয়ত। এবার গালেব, এবার ঠিক আছে, যাও গোসল করে পাক পবিত্র হয়ে আসো। এখন আর ওই অবস্থার মধ্যে নেই। মুহতারাম হাজরিন, এটা এক আধ্যাত্মিক জগৎ, আর এটা একটা ওই আধ্যাত্মিক লাইনের একটা বিষয়। এটা আমার মনে হয় আমার মতো ছোট মানুষে এত বেশি বুঝাই পারবো কিনা আমি জানি না। মুহতারাম হাজরিন, কিছু কিছু জিনিস আছে একেবারে স্বাভাবিক থাকলে এটা করা যায় না, এটা একটু শক্তিশালী হওয়া লাগে। আপনি যদি একটু গাড়ি চালাইতেছেন সোজা, তাহলে আপনি যে কোনো গিয়ারে দিলেই চলবে, কিন্তু আপনি যদি উঁচা জায়গাতে উঠতে চান, তখন আর 4 নাম্বার 5 নাম্বার গিয়ারে দিয়ে যদি উপরে যাইতে চান, তো উপরে তো উঠতে পারবেনই না, স্টার্ট শুদ্ধ বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে উপরে যাওয়ার যে গিয়ার লাগে ওই গিয়ারে নিতে হবে, ওই গিয়ারে নিতে হবে। তো আল্লাহওয়ালাদের এমন কিছু ব্যবহার সেবার আছে, এটা এমনিতে হয় না, এমনিতে হয় না। শাইখুল আরবুল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রওজা আতহারের পাশে বুখারী শরীফ পড়াচ্ছেন, হায়াতুন নবীর মাসআলা আসছে, নবী জিন্দা, রওজা শরীফে জিন্দা। ওই দেশের এক ছাত্র কয়, হুজুর রওজা শরীফে কেমনে একজন মানুষ রওজা শরীফে দুনিয়ার শরীর নিয়ে কেমন করে জিন্দা, কেমন করে জিন্দা? দলিল আদিল্লা দেওয়ার পরে বুঝতে চায় না। এবার আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ কর, চোখ বন্ধ করেছে। এবার জালালিয়তের মধ্যে চলে গিয়েছে। এবার চোখ বন্ধ করে দেখ রওজা শরীফের দিকে, নবী রওজা শরীফে জিন্দা। চোখ বন্ধ করে তখনও তারা ওই হালতে দেখতে পেয়েছে রাসূল রওজায় আতহারে জিন্দা অবস্থায় আছে। মুহতারাম হাজিরিন, তো যাক, আল্লাহর ওলি বললেন, যাও গোসল করে পাক পবিত্র হয়ে আসো। এবার সে গোসল করে পাক পবিত্র হয়ে আসছেন, ঢুকাইছেন হুজরার ভিতরে, আর এবার সাপ্লাই দেওয়া শুরু হয়েছে। ওই যেটা বলতে চাইছিলাম যে উলামায়ে কেরাম তাকাইলেই সাপ্লাই হয়। আল্লাহ, এটা কেমনে আমার কাছে আর যোগ্যতা নাই। আপনারা জানেন যে কচ্ছপের বাচ্চা ফোটায় কেমনে? হ্যাঁ, দূর থেকে। কচ্ছপ কিন্তু ডিমের উপরে সরাসরি তা দেয় না। কচ্ছপে দৃষ্টি, এই নজরের মাধ্যমে ডিমের উপরে হিট লাগায়, আর এখান থেকে বাচ্চা ফোটে। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিমের ভিতর থেকে বাচ্চা হতে পারে, আল্লাহওয়ালার নেক নজরে তাকাইলে ওই মানুষটার ভিতরেও আল্লাহওয়ালার ভিতরের জিনিস সাপ্লাই হতে পারে। এবার তাওয়াজ্জু মানে সাপ্লাই শুরু হয়েছে, দিতেছে 3 দিন পরে দরজা খুলে যখন বের হয়েছে, ওই রেস্টুরেন্ট ওয়ালা আর হযরত খাজা বাকি বিল্লাহ দুজনকে একরকম দেখা যায়। একরকম দেখা যায়। তবে যেই জিনিস নেওয়ার দরকার ছিল 10, 12, 15 বছরে নিয়ে নিছে মাত্র 3 দিনে। লোড সামলাইতে পারে নাই, 3 দিন মাত্র জীবিত ছিলেন, তারপরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যাক, আমি মনে হয় একটু বেশি মানে আমরা যে ক্লাস, এই ক্লাসের একটু বেশি উপরে চলে গেছি আর কি, যার কারণে আমার পক্ষে বুঝাইতে একটু কষ্ট হইতেছে। মুহতারাম হাজিরিন, মুসলমানের একটা হলো তার শারীরিক ক্ষমতা, আর একটা হলো তার আধ্যাত্মিক ক্ষমতা। শারীরিক ক্ষমতাটা দেখা যায়, আধ্যাত্মিক ক্ষমতা দেখা যায় না, তবে লাগলে টের পাওয়া যায়। আল্লাহ আস্তে কোন কেন, জোরে কোন না।
ওই শারীরিক ক্ষমতাটা দেখা যায়, আধ্যাত্মিক ক্ষমতাটা দেখা যায় না, লাগলে টের পাওয়া যায়। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলি ইন্ডিয়ায় বসে বসে 2-4 জন পাগল ছাগল বাংলাদেশের উপরে হামলার কথা বলতে যাও না। কারণ তোমরা তোমাদের শারীরিক ক্ষমতা দেখো, অস্ত্রের ক্ষমতা দেখো। আর এই দেশে 18 কোটি মুসলমান, যদি প্রয়োজন হয় দেশ রক্ষার জন্য এই দেশের মুসলমান আবারও রক্ত দিয়ে শাহাদত বরণ করতে প্রস্তুত আছে। আমার ভাইয়েরা, কথা অনেক দূর চলে গেছে না, তো আমি বলতে চাইছিলাম নেক আমল করলে লাভ আল্লাহ না বান্দার? কথা কয় না, আল্লাহর না বান্দার? হে মুসলমান, নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসতেছিলেন। এমন সময় জিবরাইল আসমান থেকে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। নবী আমার ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তোমরাও কি আমার আবু যরকে চেনো? তোমরাও কি আমার আবু যরকে চেনো? সাহাবী জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ যতটুকু চেনে আমরা আসমানের ফেরেশতারা তার চাইতে আরো ভালো করে চিনি। কেমন করে চেনো? কেন চেনো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যরের মধ্যে 2টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো আবু যর গিফারি নিজেকে ছোট মনে করেন, কখনোই বড় মনে করেন না। ভিতরে তার কোনো অহংকার নাই। কি নাই? নিজেকে ছোট মনে করে, ছোট মনে করে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে যারা যত বড় হয়েছে, ছোট মনে করেছে যারা, তাদেরকেই আল্লাহ বড় বানায় দিয়েছেন। আর যেটা নিজেকে বড় মনে করেছে, আমার আল্লাহ একটু আসার দিয়েছে। কি কর? হ্যাঁ, আচ্ছা নেন, মানলাম আপনার একটাই। আমার আল্লাহ যেটা একটু আল্লাহ ধরে ধরে একটু টেন্ডা দেয়। কথা বুঝেন না? নমরুদরে দিছে না, ফেরাউনরে দিছে না, সাদ্দাতরে দিছে না, বুখতে নাসাররে দিছে না, আবু জাহিল্লারে দিছে না, আমেরিকার বুশেরে দিছে না। যেটি একটু গার উঁচা করে আল্লাহ এটার ধরে ধরে একটু, আর যেটা একটু নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে, আল্লাহ কয় মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী কয় যেটা নিচু হয়ে থাকবে আল্লাহ এটারে উঁচা করে দেয়, আল্লাহ এটারে উঁচা করে দেয়। মুহতারাম হাজরিন, তো দেখেন হযরত আবু যর গিফারি নিজেকে ছোট মনে করেন। আমরা যদি এই ছোট মনে করাটা শিখতে পারতাম, তাহলে দেশে এত গন্ডগোল থাকতো না। কারণ আমরা মনে করি কি, আমি কি কম নি? ওনার কথা আমার শুনতে হবে, আমি কি কোনো দিক দিয়ে কম নি? কথা কয় না? আর যদি এই জায়গাটা না থাকতো, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত। মুহতারাম হাজিরিন, হযরত আবু যর গিফারি নিজেকে ছোট মনে করতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে বড় মনে করতেন না ছোট মনে করতেন? এত বড় হয়েছে ছোট মনে করতেন। দেখেন না, কাবা শরীফে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে ডাইন পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইছেন, ডাইন পায়ের উপরে একটু বেশি ভর দিয়ে দাঁড়াইছেন। কারণ ওনার তো জানা আছে, নিয়ত আছে নামাজ অনেক লম্বা হবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, ফুকাহা একরাম লিখেন, যদি কারণ নামাজ লম্বা হয়, এরকম জানে যে আমার নামাজ লম্বা হবে, তাহলে 1 পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইতে পারে, যাতে করে পরের রাকাতে গিয়ে আবার একটু আসান হয়, ওই পায়ের উপর আবার একটু ভর দিয়ে দাঁড়াইতে পারে। তো প্রথম রাকাতে ডাইন পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইয়া এক দাঁড়ানোতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আমাদের ফতোয়ার কিতাবগুলোর মধ্যে অন্যতম একটা কিতাব আছে দুররুল মুখতার, শরহে তানবীরুল আবসার, ফিকহে হানাফির অন্যতম কিতাব। এটা ফতোয়া বিভাগে পড়ানো হয়। এই কিতাবের মুকদ্দমার ভিতরে আছে এই কথাগুলো। মুহতারাম হাজিরিন, অতঃপর রুকু থেকে সেজদা থেকে উঠে আবার বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে তিনি দাঁড়াইলেন। বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। 2 রাকাত নামাজে কয় পারা? কোরআন শরীফ কয় পারা? তাহলে 2 রাকাত নামাজে 1 খতম। 2 রাকাত নামাজে 1 খতম। আল্লাহ, আমরা ইমাম সাহেব তো 30 আয়াত পড়বার সুযোগ আমরা দেই না। একটু যদি লম্বা হয়ে যায়, এমনি পিছন দিক থেকে শুধু সিগন্যাল দেই। হ্যাঁ, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাই তো আছে মোটামুটি 30-32 বছর।
2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? একটু দেখেন তো আসলে এখানে মহব্বতের সম্পর্কটা কত গভীর ছিল। কোন তবকায় গেলে সম্ভব 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করা? তারপরেও নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই, আল্লাহ তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই। কাবা শরীফের অপর প্রান্ত থেকে জবাব এসেছে, আওয়াজ বেরিয়ে এসেছে, ও আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল তুমি ততটুকুই করতে পেরেছো, আমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি ততটুকু মারিফত অর্জন করতে পেরেছো। আমার ভাইরা, আমার বন্ধু, ছোট মনে করলে আল্লাহ ছোট বানায়া দেন না, ছোট মনে করলে আল্লাহ বড় বানায়া দেন। ও মুসলমান, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সবচেয়ে ছোট মনে করেন, নিজেকে বড় গুনাহগার মনে করেন। হযরত আব্দুল কাদের জিলানীও তো বলতেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আমি নিজে নেককার না, তবে নেককারদেরকে আমি ভালোবাসি। আমি নিজে নেককার না, তবে আমি নেককারদেরকে ভালোবাসি। ও মুসলমান, আমরাও এখান থেকে নিয়ত করে যাই, আমরা নেককারদেরকে, আল্লাহওয়ালাদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমরাও ভালোবাসবো। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আমি নিজে নেককার না, তবে নেককারদেরকে আমি ভালোবাসি, আল্লাহ যেন এই উসিলায় আমাকে নেককার বানায় দেন। ও মুসলমান, এই জন্য উনি ছোট হয়ে যান নাই, আল্লাহ ওনাকে বড় বানায় দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করতেন। 2 নম্বর হলো হযরত আবু যর গিফারি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? সূরা ইখলাস কোরআন শরীফের ভিতরে এখনো আসেনি না নাই? ও মুসলমান, এই সূরা যদি হযরত আবু যর তিলাওয়াত করে দামি হইতে পারে, তাহলে আমরাও তো তিলাওয়াত করলে দামি হইতে পারবো। আল্লাহর নবী বলেছেন, সূরাতুল ইখলাস তানজিলু সুলুসুল কোরআন, সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। ও মুসলমান, 3 বার যদি কেউ তিলাওয়াত করে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। 6 বার হলে 2 খতম, 9 বার হলে 3 খতম, 10 বার যদি কেউ তিলাওয়াত করেন, রব্বে কারীম তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেন। আল্লাহ নবীর এক সাহাবী মসজিদের ইমাম, প্রতিদিন নামাজ পড়াইতে গিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করেন, একদিনও বাদ দেন না। মুসল্লিরা গিয়ে একদিন কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম সাহেব প্রত্যেক দিন সূরা ইখলাস তিলাওয়াত করেন, একদিনও বাদ দেন না। নবী আবার ডেকে আনলেন সাহাবীকে, বললেন, সাহাবী রে, প্রতিদিন সূরা ইখলাস তিলাওয়াত করো? বলে, হ্যাঁ করি। একদিনও বাদ দাও না? বলে, না বাদ দেই না। কেন দাও না? কেন এই সূরার তেলাওয়াত তুমি বাদ দাও না? কারণ কি? ও যুবকরা, ও মুসলমানেরা, হৃদয়ের কান দিয়ে একটু শোনেন। সাহাবী নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। ওগো আল্লাহর নবী, আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত জিনিসের ব্যাপারে বলি এটাকে ভালোবাসি, ওইটাকে ভালোবাসি, কত গায়ককে বলি ভালোবাসি, নায়ককে বলে ভালোবাসি, কিন্তু কোরআন হাতে নিয়ে তো বলি না এই কোরআনকে আমি ভালোবাসি, কোরআনের এই সূরাটাকে আমি ভালোবাসি। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। ওগো আল্লাহর নবী, আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী তখন সাথে সাথে জবাব দিয়ে বলেন,
বলেন হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ। সাহাবীরে সূরা ইখলাসের এই মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এই সূরা ইখলাসের মহব্বতে তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে আসুন না আজকে থেকে নিয়ত করি আমরা কোরআনকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, আলেমুল আমাদেরকে মহব্বত করব, তালিবুল ইলমদেরকে মহব্বত করব। কি বল সবাই রাজি তো ইনশাআল্লাহ? ও মুসলমান, তাহলে আসেন নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি। ঈমানদার যদি নেককার হয়ে যাও লাভ তোমার নিজের হবে, কল্যাণ তোমার হবে। কি লাভ হবে? এক নাম্বার হবে তোমাকে আল্লাহ সমস্ত মাখলুকাতের কাছে দামি বানায়া দিবেন। লম্বা করছি না, শেষ কথাটা শুধুমাত্র বলছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি প্রাসাদ ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য, আর স্বাভাবিক জীবনে ফিরে আসলেন না। ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার ওনাকে খুঁজে বের করার জন্য, ওনার খোঁজখবর নেওয়ার জন্য খুঁজে গিয়ে বের করলেন দাজলা নদীর কিনারায় বসে বসে ইব্রাহিম ইবনে আদহাম সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে আছেন, আমাদের গ্রাম্য ভাষা খেতা সিলাইতে আছেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ দেখে মাথায় হাত দিয়ে কই ইব্রাহিম রাজত্ব ছেড়ে দিয়ে চলে আসলেন, সিংহাসন ছেড়ে দিয়ে চলে আসলেন, আপনার এই দুরবস্থা, এখন সুই সুতা দিয়ে নিজের খেতা নিজে সিলাইতে হয় শীত নিবারণের জন্য। জলদি করে আসেন, আপনি আবার গিয়ে সিংহাসনে বসবেন, রাজত্ব চালাইবেন। ইব্রাহিম ইবনে আদহাম বলো কি ডাক দিয়ে না না, আমি আর ওই রাজত্বে যেতে চাই না, ওই সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। যেখানে গিয়ে বসে হুকুম দিলে কেউ মানে তো কেউ মানে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ যদি মহব্বত করে আদর করে কেউ তো আবার গালিও দেয়, কেউ যদি প্রশংসা করে কেউ তো আবার বদনামও করে। তাহলে এমন রাজত্বে আমি আর ফিরে যেতে চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই ইব্রাহিম ইবনে আদহাম ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন, ফেলে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে করে নদীতে বসবাসকারী প্রাণীরা তোরা আমার সুইটা ফিরিয়ে দে। হযরত আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন হুকুম দিতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় আসতে দেরি হয় না। 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। উনি বললেন আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, তো আমার জন্য স্বর্ণের সুই আনলা কেন? আমি যেটা নিক্ষেপ করেছিলাম আমারটা কোথায়, আমারটা কোথায়, এই আমারটা কোথায় বলে যখন বলছেন আর একটা মাছ ওনার হাতে নিক্ষেপ করার সুইটা ঠোঁটের মধ্যে করে নিয়ে এসে ওনার হাতে পৌঁছায় দিয়েছে। আমি বলছিলাম নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ না সমস্ত মাখলুকাতের সামনে, সৃষ্টি জগতের সামনে আল্লাহ তাকে দামি বানায় দেন। আর নেককার না হইলে ঘরের বউ দেখতে পারে না। নাকি আপনাদের বুঝে আসে না কথাটা? নেককার যদি না হয়, বদকার যদি হয়, মদ যদি খায়, বাবা ইয়াবা গাঁজা হিরোইন এগুলি খায় বাড়িতে গেলে বউ আসলে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন নেককার হলে দামি কে বানায় দিবেন? আল্লাহ সমস্ত মাখলুকাতের কাছে দামি বানায় দিবেন। মুহতারাম হাজরিন, এটা হলো দুনিয়ার পুরস্কার। আর পরকালীন পুরস্কার এটা তো এই পুরস্কারের বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তবে একটি আয়াত শুধু তেলাওয়াত করে শোনায় দেই, আর তর্জমাটা করলেই মনে হয় আমার সময় শেষ, কথাও শেষ হয়ে যাবে আপাতত আর কি। এই জন্যে আমি আপনাদেরকে শুধুমাত্র তেলাওয়াত করে আয়াতটাকে শোনাই, তারপরে তর্জমাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
আল্লাহ বলেন, এই ঈমানদার পুরুষ হও আর মহিলা হও, যদি ঈমান আনার পরে নেককার হয়ে যাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, আর পরকালে তুমি যতটুকু নেক আমল করেছো তার চাইতে আরো বহু গুণে বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাকে আরো উত্তম বিনিময় তথা আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। আমরা দুনিয়াতেও সম্মানিত হতে চাই, দুনিয়াতে আমরা সম্মানিত হতে চাইনি না চাই না, দামি হতে চাইনি না চাই না। মুহতারাম হাজরিন, দুনিয়াতে দামি হতে চাই, আখিরাতে জান্নাতে যাইতে চাই, তাহলে নেক আমলের কোনো বিকল্প নেই।